কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক চরিত্রই নন, তিনি কেবল দ্বারকার রাজাও নন। তিনি সেই চিরন্তন চেতনা, যিনি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে জীবন যুদ্ধ জয়ের পথ দেখিয়েছেন। যখন মানুষের জীবনে দিশা হারিয়ে যায়, যখন কর্তব্য আর আবেগের মাঝে মন ভেঙে পড়ে, যখন আমি কে, আমার পথ কোনটা, এই প্রশ্নগুলো হৃদয়কে ভারী করে তোলে, ঠিক তখনই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের কাছে ঈশ্বরের সরাসরি উত্তর হয়ে ওঠে। কুরুক্ষেত্রে সেই মুহূর্তে যেখানে অর্জুন অস্ত্র নামিয়ে রেখে বলেছিলেন, আমি যুদ্ধ করতে পারছি না, সেখান থেকে শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে গভীর আধ্যাত্মিক সংলাপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের উপদেশই দেননি, তিনি তাকে দেখিয়েছিলেন কর্মের অর্থ, জ্ঞানের গভীরতা, ভক্তির শক্তি এবং সর্বোপরি তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, যেখানে পুরো সৃষ্টি একত্রে ঈশ্বরের মধ্যে লীন। আর সেই শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রেম ও ভক্তি লাভই যে মানব জীবনের প্রকৃত গন্তব্য, সেটাই গীতার প্রতিটি অধ্যায় আমাদের বারবার মনে করিয়ে দেয়। আজ আমরা উপস্থিত হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ নিয়ে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করছেন, এই জগতে যত মহত্ব, যত শ্রেষ্ঠত্ব, যত সৌন্দর্য ও শক্তি, সবই তার বিভূতির প্রকাশ। কিন্তু বাস্তব জীবনের ব্যস্ততায় অনেকের পক্ষেই সম্পূর্ণ গীতা পাঠ শোনা সম্ভব হয় না। ঠিক সেই কারণেই আমরা এক একটি পর্বে 4টি করে শ্লোক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, যাতে অল্প সময়ে গভীরভাবে গীতার অমৃত বাণী হৃদয়ে পৌঁছে যায়। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি গীতার 10ম অধ্যায়ের 1 থেকে 12 নম্বর পর্যন্ত শ্লোক নিয়ে, যেখানে কৃষ্ণ নিজের স্বরূপ, নিজের মাহাত্ম্য এবং অর্জুনের প্রতি তার করুণার কথা বলছেন। যদি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বটি দেখে নেবেন, কারণ গীতার প্রতিটি শ্লোক পরের শ্লোককে আরো গভীর করে তোলে। আর আজকের এই পর্বে আমরা পাঠ ও ব্যাখ্যা করব গীতার 10ম অধ্যায়ের 13 থেকে 16 নম্বর শ্লোক। এই শ্লোকগুলোতে আমরা দেখব কিভাবে অর্জুন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য স্বীকার করছেন, কিভাবে তিনি বুঝতে শুরু করছেন যে কৃষ্ণ কেবল তার সারথি নন, কৃষ্ণই এই সমগ্র জগতের মূল ভিত্তি। আজকের আলোচনা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও গভীরভাবে যুক্ত। আমাদের অহংকার, আমাদের দুঃখ, আমাদের সাফল্য ও ব্যর্থতা, সব কিছুর মাঝেই কিভাবে ঈশ্বরের বিভূতি কাজ করছে, সেই সত্য আজ আমরা উপলব্ধি করার চেষ্টা করব। তাই মনকে স্থির করুন, হৃদয়কে একটু নরম করুন আর শুনুন শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত অর্জুনকে বলা সেই বাণী, যা হাজার বছর পেরিয়েও আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। গীতার 10ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি হল, আহুস্তামিশয় সর্বে দেবর্ষি নারদস্তথা অশীত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষ্যিমে। সব ঋষিগণই এক বাক্যে বলেন, দেবর্ষি নারদ, অসিত, দেবল ও বেদবেশ এবং হে কৃষ্ণ, তুমি নিজেই আমাকে সেই সত্য বলছো। মানুষ সাধারণত কাকে বিশ্বাস করে, যে নিজে নিজের প্রশংসা করে তাকে, নাকি যার মহত্ব অন্যেরা স্বীকার করে? কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন আজ এক গভীর সত্য উপলব্ধি করছে। সে আর শুধু বন্ধু কৃষ্ণকেই দেখছে না, সে দেখছে সেই চিরন্তন সত্যকে, যার কথা যুগ যুগ ধরে বলে এসেছেন মহর্ষিরা, দেবর্ষিরা, বেদবেশের মতো মহাজ্ঞানীরা। এই শ্লোক শুধু প্রশংসাই নয়, এই শ্লোক সত্যের স্বীকৃতি। অর্জুন এখানে বলছেন, হে কৃষ্ণ, আমি একা নই যে তোমাকে পরম সত্য বলে মানছি। যুগ যুগ ধরে যারা সত্যের সন্ধান করছেন, তারাও তোমাকেই সেই পরম সত্য বলে মেনে এসেছেন। মহাভারতে দেখা যায় যে সত্য ঋষি, দেবর্ষি ও বেদবেশ সবাই মেনে নেন, তা ব্যক্তিগত বিশ্বাস নয়, তা চিরন্তন সত্য। আজকের যুগে যেখানে সবাই নিজের মতকে চূড়ান্ত সত্য বলে চালাতে চায়, এই শ্লোক আমাদের শেখায় সত্য অহংকারের নয়, উপলব্ধির বিষয়। নারদ, অসিত, দেবল, ব্যাস এরা সবাই গুরু,
পরম্পরার বাহক। মহাভারতে ব্যাসদেব নিজেই বলেন, যে জ্ঞান গুরু থেকে গুরুতে এসেছে সেটাই শুদ্ধ। আজকের সমাজে গুগল আর রিলস দেখে নিজেকে জ্ঞানী ভাবা মানুষদের জন্য এ এক বড় শিক্ষা। অর্জুন বলেন, তুমি নিজে আমাকে বলছো আর শাস্ত্র সেই কথাই বলছে। এটাই প্রকৃত বিশ্বাস। আজ অনেকেই বলে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, শাস্ত্রে নয়। এই শ্লোক শেখায় শাস্ত্র ও হৃদয়ের উপলব্ধি একে অপরের বিরোধী নয়। নারদ ব্যাস এত বড় জ্ঞানী হয়েও তারা বলেন কৃষ্ণই পরম। মহাভারতে নারদদের অহংকার ভাঙার বহু কাহিনী আছে। নারদ যখন নিজেকে শ্রেষ্ঠ ভক্ত ভাবতে শুরু করেন, ভগবান তাকে বাস্তবতা দেখান। আজকের যুগে সামান্য সাফল্য পেলেই অহংকারে ভেসে যাওয়া মানুষের জন্য এ এক কঠিন শিক্ষা। ঈশ্বরকে চিনতে হলে বিনয় দরকার। অর্জুন বলছে, আমি তোমার কথা শুনছি, কিন্তু তার আগে আমি শুনেছি ঋষিদের কথা। এখানে কোনো আমি জানি নেই, এখানে আছে নম্রতা। আজকের মানুষ শুনতে চায় না, শুধুই বলতে চায়। এই শ্লোক শেখায়, যে শুনতে শেখে সেই জানতে পারে। সত্য সবসময় একা দাঁড়ায় না। মহাভারতে কৃষ্ণ একা নন, তার সত্যকে সমর্থন করেন ব্যাস, নারদ, বিদুর। আর কেউ যদি সঠিক পথে হাঁটে, সে হয়তো শুরুতে একা থাকবে, কিন্তু সত্য কখনো একা থাকে না। সময় এলে সাক্ষী আসে। ঈশ্বর কল্পনা নয়, উপলব্ধি। অর্জুন বলছে, তোমার কথা শুধু বইয়ে নয়, জ্ঞানীদের মুখেও শুনেছি। আজকের যুগে অনেকে ঈশ্বরকে কল্পনা বলে উড়িয়ে দেয়। এই শ্লোক শেখায়, যা যুগ যুগ ধরে পরীক্ষিত তা কল্পনা হতেই পারে না। বিশ্বাস মানে অন্ধতা নয়। অর্জুন প্রশ্ন করছে, তর্ক করছে, তারপর বিশ্বাসও করছে। মহাভারত শেখায়, প্রশ্ন করো, বোঝো, তারপর মেনে নাও। আজকে সমাজে যেখানে অন্ধ বিশ্বাস আর অন্ধ অবিশ্বাস দুটোই আছে, এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সত্যের পথে হাঁটলে ভয় থাকে না। অর্জুন এখন নিশ্চিত, কারণ তার বিশ্বাস একা নয়। আজকের মানুষ ভয় পায়, আমি ঠিক হলে সবাই ভুল হবে। এই শ্লোক শেখায়, সত্যের সাথে থাকলে তুমি কখনো একা নও। ঈশ্বর নিজেই সত্য ঘোষণা করেন না, মানুষ উপলব্ধি করে। কৃষ্ণ নিজে বলেন না, আমি পরম। অর্জুন নিজেই উপলব্ধি করে বলছে, প্রকৃত ঈশ্বরত্ব নিজের ঢাক পেটাতেই নয়, মানুষের হৃদয়ে উপলব্ধিতে প্রকাশ পায়। আজকে সমাজে এর প্রাসঙ্গিকতা হলো, আজ মানুষ গুরু মানে না, শাস্ত্র মানে না, অহংকারে ভরা নিজের মতোই শেষ কথা। এই শ্লোক আমাদের থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্য খুঁজছো, না শুধু নিজের মতকে প্রমাণ করতে চাইছো? অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বুঝেছিল, সত্য মানে শুধু শক্তি নয়, সত্য মানে সমর্থন, সত্য মানে যুগের সাক্ষ্য। আজ আমরা যদি জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হই, এই শ্লোক আমাদের হাত ধরে বলে, যে সত্যকে মহর্ষিরা মেনে নিয়েছেন, যে সত্যকে শাস্ত্র স্বীকার করেছে, এই সত্য কখনো তোমাকে ভুল পথে নিয়ে যাবে না। শুনুন, বোঝার চেষ্টা করুন এবং নম্র হয়ে সত্যকে গ্রহণ করুন। গীতার 10ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন, সর্বমেতদরিত্যং মনে জন্মাং বদর্শি কেশব নহিতে ভগবান ব্যক্তিং বিদুর দেবা ন দানবা। হে কেশব, তুমি আমাকে যা যা বলেছ, আমি সবকিছুই পরম সত্য বলে মেনে নিচ্ছি। কারণ হে ভগবান, তোমার প্রকৃত স্বরূপ না দেবতারা জানে, না দানবরা। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র আর শুধু যুদ্ধের ময়দান নয়, এটি হয়ে উঠেছে মানুষের অন্তর্দ্বন্দ্বের প্রতীক। এই মুহূর্তে অর্জুন আর প্রশ্নই করছে না, আর তর্কও করছে না, আর দ্বিধায় নেই। সে বলছে, হে কেশব, তুমি যা বলছো আমি তা সত্য বলে মেনে নিচ্ছি। কিন্তু কেন? কারণ অর্জুন বুঝে গেছে, ঈশ্বরকে পুরোপুরি বোঝা যায় না, শুধু উপলব্ধি করা যায়। এ শ্লোকে অর্জুন 3টি অতি গুরুত্বপূর্ণ সত্য স্বীকার করছে। কৃষ্ণের কথা সম্পূর্ণ সত্য, ঈশ্বরের স্বরূপ মানুষের বুদ্ধির অতীত, দেবতা দানব কারো পক্ষে ঈশ্বরকে পুরো বোঝা সম্ভবই নয়। এখানে এই শ্লোকের গভীরতা। মহাভারতে অর্জুন একজন মহাবীর, মহাজ্ঞানী, কিন্তু সে বলছে, আমি তোমার কথাকে সত্য বলে মেনে নিচ্ছি। আজকের মানুষের সমস্যা এখানেই, সে সব জানে, সব বোঝে বলে মনে করে, কিন্তু মেনে নিতে চায় না। এই শ্লোক শেখায়, সত্য বুঝে নেওয়া নয়, সত্য মেনে নেওয়াই আসল জ্ঞান। অর্জুন স্পষ্ট বলছে, তোমার প্রকৃত স্বরূপ না দেবতারা জানে, না দানবরা। মহাভারতে দেবতারাও বহুবার বিভ্রান্ত হয়েছে, কিন্তু অহংকারে পড়েছে, ব্রহ্মা মোহিত হয়েছেন। আজকের যুগে যেখানে মানুষ ভাবে সবকিছুর ব্যাখ্যা আমার কাছে আছে, এই শ্লোক আমাদের অহংকার ভেঙে দেয়।
অর্জুন অন্ধভাবে বিশ্বাস করেনি। সে প্রশ্ন করেছে, দ্বিধা প্রকাশ করেছে, তারপর বলেছে, এখন আমি মেনে নিচ্ছি। আজকের সমাজে অন্ধ বিশ্বাস যেমন বিপজ্জনক, তেমনি অন্ধ অবিশ্বাসও। এই শ্লোক শেখায় প্রশ্নের পর বিশ্বাস হয়ে পরিণত বিশ্বাস। মহাভারতের দানবরা শক্তিশালী, দেবতারাও শক্তিশালী, কিন্তু দুপক্ষই ঈশ্বরকে পুরো বোঝে না। আজকের যুগে শক্তি, টাকা, ক্ষমতা এসব থাকলেই সব জানা যায় না। এই শ্লোক শেখায় ক্ষমতা নয়, নম্রতাই ঈশ্বর উপলব্ধির পথ। অর্জুন এখানে নিজেকে ছোট করছে না, বরং সত্যকে বড় করছে। আজ মানুষ নিজেকে বড় করতে গিয়ে সত্যকে ছোট করে। এই শ্লোক শেখায় নিজেকে ছোট করতে হয় না, শুধু সত্যকেই বড় করতে হয়। ঈশ্বরকে বোঝা নয়, বিশ্বাস করা দরকার। মহাভারতে কৃষ্ণ কখনো বলেন না, আমাকে পুরো বুঝে নাও। তিনি বলেন, আমার শরণ নাও। আজ মানুষ বলে, আগে বুঝবো তারপর বিশ্বাস করব। এই শ্লোক শেখায় কিছু সত্য বোঝার জন্য নয়, বিশ্বাস করার জন্য। জীবনের সব প্রশ্নের উত্তর মেলে না। অর্জুন বুঝেছে সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভবই নয়। আজকের মানুষ প্রশ্নে ভরে আছে, কেন দুঃখ, কেন কষ্ট, কেন অবিচার। এই শ্লোক শেখায় সব প্রশ্নের উত্তর নয়, সব প্রশ্নের ভার ঈশ্বরের হাতে তুলে দাও। দানব ভাবে ঈশ্বর শক্তি, দেবতা ভাবে ঈশ্বর আলো, কিন্তু ঈশ্বর এই দুইয়েরও বাইরে। আজ মানুষ ঈশ্বরকে নিজের মতো বানাতে চায়, নিজের সুবিধা মতো। এই শ্লোক শেখায় ঈশ্বরকে তোমার মতো বানিও না, নিজেকে ঈশ্বরের মতো গড়ো। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মসমর্পণ করছে, কিন্তু সে দুর্বল নয়, সে প্রস্তুত। আজ মানুষ ভাবে ঈশ্বরের উপর ভরসা মানে পালিয়ে যাওয়া। এই শ্লোক শেখায় আত্মসমর্পণ মানে শক্তির উৎসে যুক্ত হওয়া। অর্জুন বলছে, সবকিছু সত্য বলে মেনে নিচ্ছে, এরপর সে বিশ্বরূপ দর্শনের যোগ্য হয়। আজকের মানুষ মুক্তি চায়, কিন্তু সত্য মানতে চায় না। এই শ্লোক শেখায় সত্য স্বীকারই মুক্তির দরজা। আজকে জগতে এই শ্লোকের গুরুত্ব হলো, আজ মানুষ ঈশ্বরকে বিচার করে, নিজের বুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ ভাবে, বিশ্বাসকে দুর্বলতা মনে করে। এই শ্লোক আজ আমাদের থামিয়ে বলে, তুমি কি সব বুঝতে চাও, না শান্ত হতে চাও? অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে একদিন যা বলেছিল, আজ সেই কথাই আমাদের বলার সময় এসেছে। হে কেশব, তুমি যা বলছো তা সত্য। আমি সব বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি। এই বিশ্বাসই মানুষকে ভাঙে না, এই বিশ্বাসই মানুষকে গড়ে তোলে। যেদিন আমরা বুঝবো সব জানা দরকার নেই, শুধু সত্যের পাশে থাকা দরকার, সেই দিনই আমাদের জীবনের কুরুক্ষেত্রে শান্তি নেমে আসবে। গীতার 10ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, স্বয়মেবাত্মনাত্মানং পেত্তং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, তুমি নিজেই নিজেকে জানো। হে সমস্ত জীবের উৎপত্তিদাতা, সমস্ত জীবের অধীশ্বর, দেবতাদেরও দেবতা, সমগ্র জগতের অধিপতি। মানুষ সারা জীবন কি করে জানেন? নিজেকে জানার চেষ্টা করে, আমি কে, আমার উদ্দেশ্য কি, আমার জীবন কোথায় যাচ্ছে। কিন্তু কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন আজ এমন এক সত্য বলছে, যা শুনে আমাদের বুকের ভেতর কেঁপে ওঠা উচিত। সে বলছে, হে কৃষ্ণ, তুমি নিজেই নিজেকে জানো। এই কথার অর্থ কি? এর অর্থ ঈশ্বরকে বোঝার ক্ষমতা মানুষের নেই, দেবতারও নেই। এই শ্লোকে অর্জুন প্রথমবার সম্পূর্ণরূপে স্বীকার করছে, কৃষ্ণ শুধু গুরু নন, কৃষ্ণ শুধু বন্ধু নন, কৃষ্ণ শুধু অবতারই নন, তিনি পুরুষোত্তম, ভূতভাবন অর্থাৎ সব সৃষ্টির উৎস, ভূতেশ সব জীবের অধিপতি, দেবদেব দেবতাদেরও দেবতা, জগৎপতি সমগ্র বিশ্ব যার অধীনে। মহাভারতে ব্রহ্মা, ইন্দ্র, দেবতারা বহুবার কৃষ্ণকে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। আজকের মানুষ ভাবে সবকিছুর ব্যাখ্যা চাই। এই শ্লোক শেখায় কিছু সত্য ব্যাখ্যা নয়, শ্রদ্ধার। পুরুষোত্তম মানে কে? পুরুষোত্তম মানে যিনি মানব ও দেবতারও ঊর্ধ্বে। মহাভারতে কৃষ্ণ কখনো রাজা, কখনো সারথি, কখনো কূটনীতিক। আজকে সমাজে মানুষ পদে মানুষ বিচার করে। এই শ্লোক শেখায় মর্যাদা পদে নয়, সত্তায়। অর্জুন বলছে, তুমি নিজেই নিজেকে জানো। আজ মানুষ চায় ঈশ্বর তার কাছে প্রমাণ দিক। এই শ্লোক শেখায় ঈশ্বর প্রমাণ দেন না, উপলব্ধি করান। ভূত ভাবনা, সব প্রাণীর উৎস কৃষ্ণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে বন্ধু শত্রু সবাই এক উৎস থেকে। আজ সমাজে বিভেদ, ধর্ম, জাত, দেশ। এই শ্লোক শেখায় উৎস এক হলে বিদ্বেষ অর্থহীন। জগৎপতি মানে তিনি এই জগতেই আছেন।
মহাভারতে কৃষ্ণ রাজসভায়, গৃহে, যুদ্ধে, সবখানে আজ মানুষ ঈশ্বরকে দূরে ভাবতে ভালোবাসে। এই শ্লোক শেখায় ঈশ্বর দূরে নন, চারপাশেই। দেবতারাও ঈশ্বরের অধীন, দেবদেব দেবতাদেরও দেবতা। মহাভারতে ইন্দ্রের অহংকার কৃষ্ণ ভেঙেছেন। আজ মানুষ ক্ষমতাকে ঈশ্বর ভাবে। এই শ্লোক শেখায় ক্ষমতারও ঊর্ধ্বে সত্য। জ্ঞান মানে অহংকার নয়। অর্জুন জ্ঞানী, তবু বলছে আমি জানি না। আজ মানুষ কম যেন বেশি বলে। এই শ্লোক শেখায় নম্রতাই প্রকৃত জ্ঞান। মানুষ যেমন নিজেকে পুরো বোঝে না, ঈশ্বর তেমন নন। আজ মানুষ ঈশ্বরকে নিজের মতো বানাতে চায়। এই শ্লোক শেখায় ঈশ্বরকে মানুষের সীমায় বেঁধো না। অর্জুন পুরোপুরি আত্মসমর্পণ করেছে মহাভারতে, এরপরেই সে বিশ্বরূপ দেখার যোগ্য হয়। আজ মানুষ ভরসা করতে ভয় পায়। এই শ্লোক শেখায় ভরসাই মুক্তির প্রথম ধাপ। অর্জুন বুঝেছে আমি সব বুঝতে পারি না। আজ মানুষ নিজের সীমা মানতেও চায় না। এই শ্লোক শেখায় সীমা মানলেই শান্তি। আজ মানুষ ঈশ্বরকে বিচার করে, সবকিছুর ব্যাখ্যা চায়, অহংকারে ডুবে যায়। এই শ্লোক আজ আমাদের থামিয়ে বলে, তুমি কি সব জানতে চাও? না, শান্ত থাকতে চাও। গীতার 10ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন। বক্তু মহর্ষ শেষেন দিব্যাহাত্ম বিভূতয় জাভীর বিভূতি বিবর্লোকা মীমাংস্ত ব্যাপতিষ্ঠতে। হে কৃষ্ণ, তুমি তোমার সমস্ত দিব্য আত্মবিভূতি সম্পূর্ণভাবে আমাকে বলার যোগ্য। যে সকল বিভূতির দ্বারা তুমি এই সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত। হে কৃষ্ণ, তুমি তোমার সমস্ত দিব্য আত্মবিভূতি সম্পূর্ণভাবে আমাকে বলার যোগ্য। যে সকল বিভূতির দ্বারা তুমি এই সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছো। মানুষ জীবনে কত কিছু জানতে চায়, কিন্তু একটা সময় এসে বলে, আরো বলো, আর একটু বোঝাও, আমি এখনো পুরো বুঝতে পারিনি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আজ অর্জুন ঠিক সেই অবস্থাতেই পৌঁছেছে। সে আর প্রশ্ন করছে না সন্দেহ থেকে, সে প্রশ্ন করছে তৃষ্ণা থেকে, তত্ত্ব জানার তৃষ্ণা। সে বলছে, হে কৃষ্ণ, তোমার সমস্ত দিব্য বিভূতির কথা আমাকে বলো। এটাই শিষ্যের চূড়ান্ত প্রস্তুতির চিহ্ন। এ শ্লোকে অর্জুন প্রথমবার উপলব্ধি করছে কৃষ্ণ শুধু কথায় নয়, কৃষ্ণ শুধু যুক্তিতে নয়, কৃষ্ণ শুধু গ্রন্থে নয়, তিনি এই সমগ্র জগৎ জুড়ে বিরাজমান। অর্জুন এখন জানতে চায় এই জগতের ভেতরে কোথায় কোথায় কৃষ্ণ আছেন। মহাভারতে অর্জুন আগে দ্বিধায় ছিল, এখন সে বলছে আরো বলো। আজকের মানুষ বলে আমার জানাই যথেষ্ট। এই শ্লোক শেখায় যে আরো জানতে চায় সেই প্রকৃত শিক্ষার্থী। ঈশ্বর সর্বত্র, এই উপলব্ধি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অর্জুন জানতে চায় কোন কোন বিভূতিতে কৃষ্ণ আছেন। আজ মানুষ ঈশ্বরকে শুধু মন্দিরে খোঁজে। এই শ্লোক শেখায় জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বর আছেন। কৃষ্ণ যে বিভূতির কথা বলবেন তা শুধু অলৌকিকই নয়, তা শ্রেষ্ঠত্বের প্রকাশ। মহাভারতে বিদুরের নীতি, ভীষ্মের প্রতিজ্ঞা সবই বিভূতির উদাহরণ। আজ মানুষ শক্তিকেই ঈশ্বর ভাবে। এই শ্লোক শেখায় নৈতিক শ্রেষ্ঠতাও ঈশ্বরের প্রকাশ। ঈশ্বরকে বোঝার ক্ষমতা ধীরে ধীরেই আসে। অর্জুন বলছে, শেষ পর্যন্ত বলো। আজ মানুষ চায় একদিনে সব উত্তর। এই শ্লোক শেখায় আধ্যাত্মিক জ্ঞান ধৈর্যের ফল। মহাভারতে কৃষ্ণ কখনো অর্জুনের প্রশ্ন থামাননি। আজ অনেক জায়গায় প্রশ্নকে পাপ মনে করা হয়। এই শ্লোক শেখায় সৎ প্রশ্ন ঈশ্বরের কাছে নিয়ে যায়। ঈশ্বরকে অনুভব করতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। অর্জুন জানতে চায় এই জগতে কৃষ্ণ কোথায় আছেন। আজ মানুষ শুধু বাহ্যকে দেখে। এই শ্লোক শেখায় ভেতরের মহত্ব দেখার চোখ চাই। যদি বুঝি সব মহত্ব ঈশ্বরের, তবে অহংকার টেকে না। মহাভারতে দুর্যোধন এই সত্য মানেনি, তাই সে ধ্বংস হয়েছে। আজকে সমাজে অহংকারই সবচেয়ে বড় সমস্যা। এই শ্লোক শেখায় সব কৃতিত্ব নিজের নয়। ঈশ্বর কেবল সৃষ্টি করেন না, ধারণও করেন। ব্যাপ্যতিষ্ঠতে, অর্থাৎ তুমি জগৎকে ধারণ করে আছো। আজ মানুষ ভাবে ঈশ্বর সৃষ্টি করে দূরে সরে যান। এই শ্লোক শেখায় ঈশ্বর এখনো আমাদের সাথে আছেন। জ্ঞান যত বাড়ে তৃষ্ণাও তত বাড়ে। অর্জুন যত শুনছে তত আরো শুনতে চাইছে। আজ মানুষ অল্প জানলেই থেমে যায়। এই শ্লোক শেখায় সত্য জ্ঞান মানুষকে বিনয়ী করে। এই শ্লোকের পরেই কৃষ্ণ বিভূতি যোগ শুরু করেন। আজ মানুষ ভক্তি আর জ্ঞানকে আলাদা ভাবে। এই শ্লোক শেখায় ভক্তি ও জ্ঞান একে অপরের পরিপূরক। আজ
মানুষ জীবনে ঈশ্বরকে আলাদা করে রাখে, কাজ আর ভক্তিকে আলাদাভাবে মহত্ব দেখেও ঈশ্বরকে স্মরণ করে না। এই শ্লোক আজ আমাদের শেখায়, যদি তুমি জীবনের শ্রেষ্ঠত্বে ঈশ্বরকে দেখো তবে জীবন আর শূন্য লাগবে না। অর্জুন আজ আমাদের হয়ে বলছে, হে কৃষ্ণ, আমি জানি তুমি সর্বত্র আছো, কিন্তু আমি এখনো পুরো দেখতে পারছি না। তাই আমাকে বলো, এই জগতে কোথায় কোথায় তুমি আছো? এই প্রশ্নই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেদিন আমরা বুঝবো ভালো মানুষের মধ্যে, সত্যের মধ্যে, ত্যাগের মধ্যে, শ্রেষ্ঠতার মধ্যে, সেদিনই আমরা আর ঈশ্বরকে খুঁজব না, আমরা ঈশ্বরকে দেখতে শুরু করব। আজকের এই পাঠের শেষে এসে একটি প্রশ্ন আমাদের সকলের হৃদয়ে রেখে যায়, আমরা কি সত্যি শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছি, নাকি আমরা তাকে শুধু একটি নাম, একটি ছবি, একটি মূর্তির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি? গীতার 10ম অধ্যায়ের এই শ্লোকগুলোতে অর্জুন ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন, শ্রীকৃষ্ণ কেবল তার সারথি নন, শ্রীকৃষ্ণই সেই পরম সত্য যার মধ্যেই সমস্ত দেবতা, ঋষি, সৃষ্টি ও শক্তি একত্রে অবস্থান করছে। অর্জুনের এই উপলব্ধি আসলে আমাদের সকলের যাত্রার প্রতিচ্ছবি। আমরাও জীবনের পথে হাঁটতে হাঁটতে প্রথমে প্রশ্ন করি, তারপর সন্দেহ করি, তারপর খুঁজি, আর একদিন উপলব্ধি করি যে আমরা যাকে খুঁজছিলাম তিনি তো আমাদের সাথেই ছিলেন সব সময়। আজকে সমাজে মানুষ জ্ঞানে সমৃদ্ধ কিন্তু শান্তিতে দরিদ্র। মানুষ সফল হয় কিন্তু তৃপ্ত নয়, কারণ আমরা বিভূতিকে দেখি কিন্তু বিভূতির মধ্যে থাকা ঈশ্বরকে চিনতে শিখিনি। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আমাদের শেখান, যেখানেই মহত্ব আছে, যেখানেই সৌন্দর্য আছে, যেখানেই নিঃস্বার্থতা আছে, সেখানেই ঈশ্বরের উপস্থিতি। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি কাজে এই সত্যটিকে স্মরণ রাখতে পারি, তাহলে অহংকার আপনা আপনি নরম হয়ে যাবে, হিংসা ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর জীবনের বোঝা অনেক হালকা হয়ে উঠবে। আজকের এই পাঠ এখানে শেষ নয়, এটি আসলে আমাদের অন্তরের মধ্যে একটি নতুন প্রশ্নের শুরু। আমি কি আমার জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের বিভূতিকে অনুভব করতে পারছি? যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্য শান্তি এনে দিয়ে থাকে, যদি কোনো একটি বাক্য আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি ভালো লাগা মানেই এই চ্যানেলের উদ্দেশ্য সফল। আগামী পর্বে আমরা আরও গভীরভাবে প্রবেশ করব শ্রীকৃষ্ণের বিভূতির বিস্তৃত ব্যাখ্যায়, যেখানে তিনি নিজেই জানাবেন এই জগতের কোন কোন রূপে তিনি স্বয়ং বিরাজমান। ততদিন পর্যন্ত নিজের কর্ম করুন, মনকে ঈশ্বরের দিকে রাখুন, আর বিশ্বাস রাখুন যেখানে সত্য সেখানেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।